আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন করেছি নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশে জনবান্ধব বাংলাদেশ গড়ার জন্য। 71 থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। নাগরিকের অধিকার, নাগরিক বান্ধব বাংলাদেশ গড়ার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে নিজ থেকে আমরা আন্দোলনে সক্রিয় হয়েছি। আর আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে এই এনসিপির উত্থান, তাই আমরা এনসিপির সাথে আমাদের জনবান্ধব বাংলাদেশ গড়ার স্বার্থে একাত্মতা পোষণ করি। কিন্তু যদি বাংলাদেশে কেউ ব্যক্তি স্বার্থে আত্মকেন্দ্রিক হতে চায়, স্বৈরাচারিতা কায়েম করতে চায়, বাংলাদেশে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে চায়, দেশের করিডোর নিয়ে কোনো পায়তারা করতে চায়, কেউ কোনো ষড়যন্ত্র করে দেশের কোনো সুযোগ নিতে চায়, আমরা তাকে নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে তুলব। আমরা সবসময় অ্যাক্টিভ ছিলাম এবং অ্যাক্টিভ থাকবো। বন্দর কেন্দ্রিক যদি কোনো সিদ্ধান্ত, রাজনৈতিক সম্পৃক্ততা, সমস্ত রাজনৈতিক দলের সম্পৃক্ততা, যদি জাতীয় স্বার্থ যদি ভালো হয়, জাতির স্বার্থে যদি ভালো হয়, সেক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সবার অংশগ্রহণে এটার সমাধান হতে পারে। আর যে কেউ যদি ব্যক্তি স্বার্থে বন্দরকে যদি আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে চায়, আমাদের জাতির স্বার্থ ক্ষুণ্ণ হয়, সেক্ষেত্রে গিয়ে আমরা কখনোই এটা মেনে নেব না। আমরা আগেও আন্দোলন করেছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এখনো আমরা আন্দোলন করব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। করিডোর আর বন্ধন নিয়ে ভাই, এখানে তো অনেক রাজনীতির মতবিরোধী থাকতে পারে। রাজনীতিবিন্দুরা যদি সবাই যদি এক হয়ে করিডোরকে যদি ভালো একটা জায়গায় যদি আনতে পারে বা কারো কাছে দিতে পারে, যদি দেয়, এরকম হয়, তাহলে আমরা মতবিরোধী করবো না। আর যদি সকল রাজনীতির সাথে বসে যদি এরকম কোনো একটা সিদ্ধান্ত নেয়, পরিকল্পনা হয়, তখন আমরা এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা মাঠ পর্যায়ে কাজ করব। আর যদি দেখি এটা কোনো বিদেশিকে দিয়ে পায়তারাবাজি করার চেষ্টা করবে, আমাদের দেশের জনগণের পরিশ্রমকে অন্য দেশের কাছে দেওয়ার চেষ্টা করবে, তাহলে এটা আমরা মেনে নিব না। আমরা ছাত্র জনতারা যেরকম আমরা গণভ্যুত্থানে শেখ হাসিনা পেসিসকে মেনে নিই নাই, তখন আমরা অন্য পেসিসও যদি হতে চাই আমরা মেনে নিব না। সোজা কথা একটু একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য বন্দর অনেক কাজ করে আসতেছে। বন্দরের পণ্য হ্যান্ডেলিং, তারপরে বন্দরের ভবিষ্যতে যে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, যদি করিডোর নিয়ে কোনো রকম মতবিরোধ হয়, আমরা এটা নিয়ে এনসিপি দল আমরা এটা নিয়ে প্রতিবাদ করবো। আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা বন্দরের সাথে প্রতিবাদ করবো। করিডোর নিয়ে সকল রাজনৈতিক দল সহ এবং সেনাবাহিনীর সাথে আলাপ আলোচনা করা দরকার, যেহেতু এটা একটা করিডোর, এটা একটা সংবেদনশীল বিষয়। হ্যাঁ, এখানে যেহেতু একটা অন্য দেশের সাথে, মিয়ানমারের সাথে আমাদের দেশের একটা আনাগোনা হবে, গাড়ি চলাচল হবে, হ্যাঁ, তো যাতে আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেই জন্য করিডোর নিয়ে সবার সাথে, সকল রাজনৈতিক দল এবং দেশের সকল শিক্ষিত সমাজ, সুশীল সমাজের সাথে বসে একটা সিদ্ধান্ত নিলে সেটাই সবচেয়ে ভালো হবে।